আর এবার আপনাদের সামনে রাখবো 2021 সালে বিজেপির জেতা একাধিক আসনে কি ছবি উঠে আসছে। 2021 সালে কোচবিহার উত্তরে 14,615 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় এই কেন্দ্রে বাদ পড়েছে 14,652 জনের নাম। ফালাকাটা কেন্দ্র, যেখানে 3,990টি ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী দীপক বর্মন। সূত্রের খবর, এই কেন্দ্রে বাদ পড়েছে 14,883 জনের নাম। 2021 সালে বাগদা কেন্দ্রে 9,792 ভোটে জেতেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এই কেন্দ্রে বাদ পড়েছে 24,922 জনের নাম। ভারতীয় জনতা পার্টি আপনাকে গণতান্ত্রিক ভাবে এখান থেকে বিদায় দিবে, আপনার রিটায়ারমেন্ট হবে, আর 26-এই আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি। বছরের শুরুতেই রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা হলেও সরগরম ভোটের হাওয়া। গঙ্গাসাগর থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ফের একবার নির্বাচন কমিশন। অন্যদিকে কামব্যাকের পর রানাঘাটে শ্রমিক ভট্টাচার্যের সভায় গেলেন দিলীপ ঘোষ। জল্পনা বাড়িয়ে আনলেন শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম জয়ের প্রসঙ্গ। রামপুরহাটে 250 আসনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভয় পেয়েছে তৃণমূল, পাল্টা সরব হলেন শুভেন্দু অধিকারী। ভুলভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো, আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমাদের পাশে দাঁড়ানোর দরকার নেই। কত ভোটে যেতেন, কেন যেতেন আমরা জানলাম। যে নন্দীগ্রামে গেলেন, ওখানে লোক কানগুলো বাড়ি পাঠিয়ে দিলাম, ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোটার জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারো, তার আদলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আজকে কথা দিতে হবে, এই 3,600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। আমরা গুছিয়ে নামবো। কাউন্টিং হলে মেরে দিয়েছিলেন মানস সাহাকে, ক্যান্ডিডেটকে। এবারে যাতে এমন জায়গায় কাউন্টিং হল যাতে না হয়, যাতে কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা উপর আপনারা আক্রমণ করতে না পারেন, আপনাদের জঙ্গি জিহাদিরা, তার ব্যবস্থা আমরা করব। যে ছবি আপনাদের দেখাবো, দিল্লির তুর্কমান গেটে উত্তেজনা। জবরদখলকারীদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি এলাকায়। এমসিডির অভিযান চলাকালীন পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। দফায় দফায় বাড়ে উত্তেজনা। এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 4 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। রাজনৈতিক তরজা তো চলছে সমান তালে, তবে তার পাশাপাশি আপনাদের সামনে রাখবো এসআইআর এর খসড়া ভোটার তালিকা অনুযায়ী কি কি তথ্য সামনে আসছে। যেখানে দেখা যাচ্ছে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল এমন 70টা আসনে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। আবার 2021 সালে বিজেপির ঝুলিতে যাওয়া 39টি এমন আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধানের থেকে বেশি নাম খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল 215টি আসনে, আর বিজেপি পেয়েছিল 77টি আসন। কোন কেন্দ্রে 2021-এ জয়ের যা মার্জিন ছিল তার থেকে বেশি সংখ্যক ভোটারের নাম যদি বাদ পড়ে, তাহলে অনেক হিসেব নিকেশই উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন না কি হয়, ভোটটা আসতে দিন না, হবে তো কলির সন্দেহ। কোনো সিটে, কোনো আসনে ধরুন ভোট পড়েছে 72% বা 75%, তার মানে 25 to 28% ভোট পড়েনি। এবার এই যে নামটা বাদ যাচ্ছে মৃত বলে বা অনুপস্থিত বলে, সেটা কিন্তু মূলত ওই না পড়া ভোটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এর সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানের কোনো সম্পর্ক নেই। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে 28,719 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে 44,787 জনের নাম।
নজর রাখা যাক শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দিকে। 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্রে 1956 ভোটে শুভেন্দু অধিকারী জিতেছিলেন। সূত্রের খবর, এসআইআর এর খসড়া তালিকায় নন্দীগ্রাম কেন্দ্রে বাদ পড়েছে 10,599 জনের নাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।